কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণয়ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত, তার নাম হল শ্রী রমা একাদশী ব্রত। রমা নামটি হল লক্ষ্মী দেবীর নাম এবং রাধারানী এক অংশে লক্ষ্মী রূপে অবতীর্ণ হয়েছে। এই কার্তিকের অধীশ্বর হলেন রাধা দামোদর দেব। তাই পক্ষান্তরে রাধারানীর নামেই এই একাদশী ব্রতটা এখানে বলা হয়েছে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষ এই একাদশী রমা একাদশী। তবে এই বছর আমাদেরকে 30শে আশ্বিন 1432 বাংলা শুক্রবারই পড়েছে। ইংরেজি তারিখটি হল 17 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, শ্রী রমা একাদশী ব্রত। পরের দিন শনিবার সূর্য উদয় হওয়ার পর 9:28 মানে দিবা সকাল 9:28 মধ্যে ব্রতের পালন করতে হইবে। এবার আসুন আমরা এই রমা একাদশী সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। এই একাদশীর নাম পূর্বে ছিল রসভা একাদশী, পরবর্তী সময়ে একে রমা একাদশী বলা হয়েছে। প্রতিটি মাসেরই একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। তাই কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন রাধা দামোদর। তাই কার্তিকের অধিষ্ঠাত্রী দেবতা নাম অনুসারী দামোদর মাস, দামোদর ব্রত, কার্তিক ব্রত নিয়ম সেবা আমাদের চলতেছে। কোন এক সময়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নিকটে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শ্রী রমা বা রসভা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে এই রমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণন করেছিলেন। বিভিন্ন প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করতে গিয়ে রাজা মুচুকুন্দের জীবনের কথাও সেখানে আলোচনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, কোন এক সময় পুরাকালে মুচুকুন্দ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, ধর্মরাজ যম, বরুণ দেব, কুবের দেব ইত্যাদি সহিতই তাহার মিত্রতা ছিল। এমনকি রাবণের ভাই বিভীষণের সহিত তার বন্ধুতা ছিল। এই রাজা মুচুকুন্দ পরম বিষ্ণু ভক্ত ছিলেন, সত্যপরায়ণ, প্রতিজ্ঞাপরায়ণ ছিলেন। চন্দ্রভাগা নামে তাহার একটি কন্যা সন্তান ছিল। রাজা চন্দ্রসেনের পুত্র সুবনের সহিত এই চন্দ্রভাগার বিবাহ দিয়েছিলেন। কোন এক সময়ে সুবন তার স্ত্রী চন্দ্রভাগাকে সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হলেন, অর্থাৎ মুচুকুন্দ রাজার গৃহের দিকে রওনা হলেন। তো তিনি তিনার রাজ্য থেকে যখন রওনা হলেন, হয়ে শ্বশুরের রাজ্যতে এসে উপস্থিত হলেন, তখন শুনতে পেলেন রাস্তায় যে মুচুকুন্দের যে সমস্ত কোতোয়াল ছিল প্রজাগণ, তারা ঢাক ঢোল বাজিয়ে ঘোষণা করে দিচ্ছেন, আগামী কল্য শ্রী রমা একাদশী ব্রত। সুতরাং এই ব্রত দিবসে রাজাজ্ঞা অনুসারে কেহই কোনো প্রকার আহার করিবে না, সকলেই নির্জলা থাকিবেন।
যদি জানা যায় যে তিনি সজলা করেছেন, ফলাহার করেছেন, তাহলে তাকে রাজা মুচুকুন্দ তার রাজ্য থেকে বের করে দিবেন, বহিষ্কৃত করে দিবেন। এই কথা শুনিয়া শোভন বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তিনি রথ দাঁড়া করিয়ে বসে গেলেন। মনে মনে চিন্তা করছেন যে শ্বশুর বাড়িতে যাব কি না, স্বগৃহে প্রত্যাবর্তন করব। এইরূপ একটা উভয় সংকটে পড়িয়া শোভন সপত্নী চন্দ্রভাগাকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয়তমে, এই সময়ে আমার কি করা উচিত? আমি কি করিব? আমি বা কোথায় যাইব? আমি আমার বাড়িতে ফিরে যাব, না তোমার সঙ্গে তোমার বাপের বাড়ি যাব? সেটা বলো। তুমি বিচার করিয়া যাহা বলিবে আমি তাহাই করিব। চন্দ্রভাগা তখন বলছেন, হে স্বামী, আমার পিতৃগৃহে একাদশী ব্রতের দিবসে কেউ ভোজন করে না, কাউকে ভোজন করানো হয় না। আরে মনুষ্য তো দূরে থাক, হাতি ঘোড়া পশু পক্ষী পর্যন্ত তীর্ণ জল গ্রহণ করে না একাদশী দিবসে। মানুষের কথা আর কি বলবো। হে প্রাণনাথ, যদি আপনি এই ব্রতের দিবসে ভোজন করেন না, তাহলে আপনার মঙ্গল হইবে। আর যদি আপনি ভোজন করেন, ইহকালে আপনার নিন্দার ভাজন হইবেন, আর পরকালে ঘোর নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করিবেন। ইহাই আমার বিচার। অতএব যদি তুমি এই নিষেধ রূপ আজ্ঞা, আমার পিতার আদেশ পালন করতে পারো, তাহলে আমার পিতার বাড়ি চলো। আর যদি মনে করো যে না, আমি 24 ঘন্টা নির্জলা থাকতে পারবো না, তাহলে তুমি তোমার গৃহে প্রত্যাবর্তন করো। বিচার করিয়া চলতে হবে। এই যে একাদশী ব্রত, একটি একাদশী ব্রতের যা দ্বারা 100 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি চিন্তা করে দেখুন কি করবেন। আমি তো জানি আপনি অতিশয় দুর্বল, বিন্দু মাত্র পেটের ক্ষুধা সহ্য করতে পারেন না। তার মধ্যে আমার পিতার উগ্র শাসন। দেখেন, দশমী দিবসেই সমস্ত রাজ্যের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, হরিবাসর দিবসে কেউ অন্ন জলাদি ফল মূল আহার করিবে না, সবাইকে নির্জলা থাকতে হবে। অতএব ইহা বিশেষভাবে বিচারপূর্বকই কর্তব্য অকর্তব্য নির্ধারণ করা প্রয়োজন। সারদী স্ত্রীর ঈষৎ বাক্য শ্রবণ করিয়া মনে মনে চিন্তা করতে লাগলেন, এখন আমি কি করি। শোভন বলছেন, হে প্রিয়ে চন্দ্রভাগ, তুমি যা বলিয়াছ সব সত্য বলিয়াছ। আমার যা হওয়ার হইবে। আমি যখন শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছি, তা শ্বশুর বাড়িতে যাইব তোমাকে, এবং আগামী দিবসে আমি একাদশী ব্রত পালন করিব। যেহেতু তোমরা সবাই একাদশী ব্রত পালন করিবে, আর একদিন না খেলে তো মানুষ মরে না, অবশ্যই পালন করিব। বিধি বিধান যা আছে সবকিছু পালন করিব। যাহা হইবার তাহা তো অবশ্যই হবে, যাহা ঘটবার তাহা অবশ্যই ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই প্রকারে দৃঢ় ও সংকল্প করিয়া শোভন দশম দিন রাত্রেবেলা শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে।
রাত্রিবেলা অল্প একটু দুধ এবং ফল আহার করলেন, কারণ রাত্রিবেলাও দশমীর দিন রাত্রিবেলা অন্ন ভোজন করা নিষিদ্ধ, দিনের বেলা একবার হবিষান্ন গ্রহণ করিতে হয়। ফল দুধ খেয়ে সুবন শ্বশুর বাড়িতে শয়ন করলেন। পরদিন সকাল হইতে রমা একাদশী ব্রত পালন করিতে লাগিলেন। ক্ষুধা তৃষ্ণা তার ক্রমে ক্রমে বাড়তে শুরু হলো, জামে জামে শরীর দুর্বল হতে লাগলো। শেষ পর্যন্ত সুবনের কথা বলার মতন শক্তি নেই, হারিয়ে ফেলছেন। সূর্যহস্ত হতে না হতেই তার প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু এদিকে বৈষ্ণবগণ আসিয়া একত্রিত হইয়া সবাই রাত্রি জাগরণের জন্য প্রস্তুত হয়েছে। রাধা দামোদরের পূজা করতেছেন। বৈষ্ণবগণ মহানন্দের সহিত গান নিত্য হরিকথা করিতেছেন, শাস্ত্র পাঠ পুরাণ পাঠ চলতেছে। সমস্ত রাত্রি ওরা জাগরণ করতেছে। এত আনন্দের মধ্য দিয়েও শুভনের দুঃখের সীমা রইল না। সে তো উঠতেই পারে না, চলতেই পারে না, কথা বলতেই পারে না। ক্ষুধা এবং পিপাসায় শয্যাশায়ী হয়েছে। জগৎটা যেন অন্ধকারময় তিনি দেখতেছেন। পরদিন অর্থাৎ দ্বাদশী দিবসে সূর্য উদয় হইবার সঙ্গে সঙ্গে শুভন মারা গেলেন। সূর্য উদয় হওয়ার পরে তো গিয়ে পালন করবে, মারা গেলেন। রাজা মুচুকুন্দ বিন্দু মাত্র দুঃখ পেলেন না। বললেন, একাদশী ব্রত করে মারা গিয়েছে, তার মঙ্গল হবে, তার কল্যাণই হবে। এবার রাজ উচিত চন্দন কাষ্ঠ আনলেন, তুলসীর কাষ্ঠ, অগরু কাষ্ঠ ইত্যাদি এনে জামাতা শুভনের দাহ সংস্কার করাইলেন। চন্দ্রভাগা তখন স্বামীর সহিত সহমৃতা হতে চাইলেন, কিন্তু পণ্ডিতগণ বললেন, স্বামীর সহিত সহমৃতা হলে তোমরা দুজন স্বর্গে যাইবে, তার থেকে বেশি কিছু তো পাবে না। কিন্তু তুমি যদি স্বামীর সঙ্গে সহমৃতা না হয়ে জীবনে সাধন ভজন করতে পারো, তাহলে তোমার আত্মার ঊর্ধ্বগতি হবে, তোমার স্বামীরও মঙ্গল হইবে। অতএব তুমি আত্মহত্যা করিও না, তুমি সহমৃতা হইতে যাইও না। চন্দ্রভাগা প্রতির পরলৌকিক কার্য সম্পন্ন করিয়া পিতৃগৃহে বাস করিতে লাগিলেন। কালক্রমে রমা একাদশী ব্রতের প্রভাবে শুভন দিব্য দেহ ধারণ পূরক মন্দারাচলে একটি মনোরম দিব্য পুরী প্রাপ্ত হইলেন। আর সেই স্থানে তিনি দ্বিতীয় কুবেরের ন্যায় শোভা পাইতে লাগিলেন, রাজত্ব করতে লাগলেন। এদিকে রাজা মুচুকুন্দ রাজকার্য করিতেছেন। তিনার রাজ্যেতে এসে উপস্থিত হয়েছেন সোম শর্মা নামে এক তীর্থ যাত্রিক, পদযাত্রিক ব্রাহ্মণ। তিনি তীর্থ ভ্রমণ করে সর্বদা বেড়ান। আজ তীর্থ ভ্রমণ করিতে করিতে তিনি মন্দারাচল পর্বতের শিখরে গিয়ে যখন উপস্থিত হলেন, তখন স্বর্ণময় স্তম্ভ রত্ন বৈধুর্য মণ্ডিত বিবিধ বিচিত্র ফটিক খর্চিত সিংহাসনে কিরীটি কুণ্ডল যুক্ত হার ও কেউরে ভূষিত রাজা রাজেশ্বর শুভন সিংহাসনে বসে আছেন। দাস দাসীগণ যে
শ্বেত ছত্র ধরেছেন, চামর দ্বারা নিরাজন করতেছেন। গন্ধর্ব অপ্সরাগণ নানা উপচারে তাহার সেবা করিতেছেন, বন্দনা করিতেছেন। সোম শর্মা এই সমস্ত তিনি দর্শন করছেন। সোম শর্মা তো শোভনকে দর্শন করিয়াই চিনতে পেরেছেন, আরে এ তো আমাদের রাজা মুচুকুন্দের মেয়ের জামাই। তাই তিনি শোভনের নিকটে গিয়ে উপস্থিত হলেন। শোভন ও দ্বিজশ্রেষ্ঠ সোম শর্মাকে দর্শন করত আসন হইতে উৎকৃত হইয়া প্রণাম করিলেন এবং পাদ্যর্ঘ্য দ্বারা চরণ বন্দনা করিলেন। অতঃপর শ্বশুর মুচুকুন্দ পত্নী চন্দ্রভাগার কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। সোম শর্মা বলিলেন, হে রাজন, তাহারা সবাই কুশলে আছেন, কিন্তু আপনি কোন পুণ্যের প্রভাবে এই মনোহর বিচিত্র নগর লাভ করিয়াছেন তাহা আমাকে বলুন। শোভন তখন বলিলেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় শ্রী রমা একাদশী ব্রত প্রভাবেই আজ আমি একা নিবাস করতেছি। যদিও আমি এই ব্রতটা অশ্রদ্ধা সহিত পালন করেছিলাম, তথাপিও আমি উত্তম ফল লাভ করিয়াছি। যদি শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত পালন করতাম, তাহলে না জানি আরো কত লাভ হইত। হে ব্রাহ্মণ দেবতা, আমি তো শ্রদ্ধাহীন হয়ে এই উত্তম ব্রত রমা একাদশী পালন করেছিলাম, আর এই জন্য পৃথিবী প্রলয় হলেও আমার এই নগর প্রলয় হইবে না। অতএব আপনাকে মুচুকুন্দের কন্যা চন্দ্রভাগাকে গিয়ে সমস্ত ঘটনা জানাইতে হইবে, আর আপনি বলবেন যাহাতে ওই নগরটা চিরস্থায়ী হয়ে থাকে, সেই জন্য যদি কোনো ব্রত থাকে সেই ব্রত করার জন্য। শোভনের বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণ সোম শর্মা তৎক্ষণাৎ সেখান থেকে রওনা হলেন এবং রাজা মুচুকুন্দের রাজদরবারে প্রত্যাগমন করলেন, এসে উপস্থিত হলেন। তথায় চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা বললেন। ইহা শ্রবণ করিয়া চন্দ্রভাগা বলিলেন, আজ 8 বৎসর হয়েছে পতি বিয়োগ হয়েছেন। আমি অতি দর্শন আকাঙ্ক্ষী, আমাকে তৎসমীপে নিয়ে চলুন, আমি তাকে দর্শন করব। আমি এই 8 বৎসর যাবৎ যত প্রকার ব্রত অনুষ্ঠান করেছিলাম, তৎসমুদয় পুণ্য আমি আমার স্বামীকে দান করব, যাতে তাহার নগর চিরস্থায়ী হইয়া থাকে। অতএব হে ব্রাহ্মণ সোম শর্মা, যাহাতে আমার পতির সঙ্গে আমার পুনর্মিলন হয়, তাহার ব্যবস্থা করো, তাহার ব্যবস্থা করো। অতঃপর সোম শর্মা চন্দ্রভাগাকে সঙ্গ নিয়ে মন্দরাচল পর্বতে গেলেন। সেখানে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন। সেই স্থানে ঋষি গণ মন্ত্রের প্রভাবে এবং হরিবাসর ব্রত পালনের সেই প্রভাবে চন্দ্রভাগার দিব্য দেহ ধারণ করত দিব্য গতি লাভ করিয়া পতির নিকটে গিয়ে পৌঁছিলেন। শোভন দীর্ঘ 8 বৎসর পরে তার প্রিয়তমা ভার্যা চন্দ্রভাগাকে দর্শন করিয়া তিনি অতি আনন্দিত হইলেন এবং সেই সিংহাসনের বাম পাশেতে নিয়ে বসাইলেন। চন্দ্রভাগা আনন্দের সহিত পতিদেবতাকে বললেন, হে প্রিয়, অদ্য 8 বৎসর অতীত হইতে লাগিল।
আমি যাবৎকাল পিত্রালয়ে অবস্থান করিয়াছিলাম তদ্বদি প্রত্যেক হরিবাসরের ব্রত উদযাপন করিয়াছিলাম। তাহার পুণ্যফল আমি আপনাকে দান করিলাম। সেই সমস্ত ব্রতের প্রভাবে আপনার এই নগরী কল্পান্তর পর্যন্ত স্থিত থাকুক এবং মনোবাঞ্ছিত বৈভব সামগ্রী শালী হোক আপনার এই রাজ্য। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, দিব্য বিগ্রহ শুভন আর দিব্য রূপা চন্দ্রভাগা তথায় দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী এবং ভক্তি মুক্তি প্রদায়িনী শ্রী রমা একাদশীর মাহাত্ম্য কথা আমরা আপনাদের নিকটে কীর্তন করলাম। যদি ইহা শ্রবণ করে কেউ শ্রদ্ধার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত, তাহলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হইয়া বিষ্ণু লোকে পূজিত হইয়া থাকেন, বিষ্ণু লোকে গমন করিয়া থাকেন। এইভাবে এই রমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। আমরা সংক্ষেপে রমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বললাম, আর পালনের কথা তো বলেই দিয়েছি। সেই অনুসারে আপনারা রমা একাদশী ব্রত করুন। ভগবান অবশ্যই দামোদর দেব আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। রাধে রাধে।